আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 13তম দিন। আমরা আপনারা একটু মিউট করবেন প্লিজ। সবাই মিউট করে রাখবেন, যার নাম ডাকা হবে তিনিই কেবল কথা বলবেন, বাকিরা প্লিজ মিউট থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আমরা আমাদের 13তম দিনে এসে আজকে আমরা গত ক্লাসে যা যা পড়েছি সেটা থেকে একটু রিভিশন দিব, আবার নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমাদের উপস্থিতি কম। কি কঠিন পড়া হয়ে যাচ্ছে সেজন্য নাকি? আসসালামু আলাইকুম স্যার, উপস্থিতি কম নাই স্যার, সবাই আছে স্যার। না, মানে আমাদের প্রায় তো 35 জন 40 জন থাকে, এখনো সবাই এসে পারেনি এখন। আচ্ছা, ঠিক আছে, সব আমরা দেখছে। আমরা শুরু করি। আমাদের রোল নম্বর 1 কর্পোরাল জহিরুল ইসলাম। রোল নম্বর 2 আব্দুল আলিম। রোল নম্বর 3 মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। হাজির স্যার। সালাম রহমতুল্লাহ। আচ্ছা শফিকুল ইসলাম ভাই, আমি আপনাকে দুইটা ভার্ব দিব। এই দুইটা ভার্বের ছয়টা ছয়টা আপনাকে বলতে হবে। হ্যাঁ, আমি একটু লিখি। আমি লিখলাম হচ্ছে উম, দাখলা লিখলাম আমি। দাখলা। আর মুদারি হচ্ছে ইয়াদ হুলু। ওকে, এখন আসেন, আপনি দাখলা দিয়ে ছয়টা বলতে পারবেন শহীদুল ইসলাম ভাই? শফিকুল ইসলাম, ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই প্লিজ। দাখালা, হুম। সেই প্রবেশ করে। আর আপনাকে আর বাংলা বলতে হবে না, শুধু আরবি বলেন। শুধু আরবি বলেন। শফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? স্যার, স্যার, শুধু আরবি দাখা বলেন। দাখলা। দাখালা হুম। ইয়ানজুরুক মুদির। জি, হ্যালো, শফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন?
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতেছি স্যার। আচ্ছা, আমি দেখি আমার লাইনে প্রবলেম কিনা। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে শফিকুল ইসলাম ভাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। দাখলা দিয়ে 6টা ভার্ব বলবেন, মাদির মানে অতীতকালীন। দাখলা। দাখাদা, জি। দাখাদাও, না না না, দাখলা তারপরে এইটা এটা দেখতে পাচ্ছেন দাখা আপনি? যা। স্যার এই যে দেখেন দাখলা, এটার পরেরটা কি হবে? দাখালাও। দাখাল দাখালু। হ্যাঁ, তো অন্য কিছু বলছেন কেন? বুঝতে পারছেন না? দাখালু, দাখলু, তারপরে দখা তা, দাখালতা, দাখালতুম, দাখালতু, দাখাল না। আচ্ছা, এইভাবে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমি একটু দ্রুত শুনতে চাই, মানে একটানা বলে যাবেন। দাখালা, দাখালতু, দাখালতা, দাখালতুম, দাখালতু, দাখালা, দাখাল না। না না, হলো না। আবার প্লিজ। দাখলা। দাখালা, দাখালতু, না না না, দাখলা দাখলতু কেন? দাখালু, হ্যাঁ, বারবার বলেন। দাখালু, দুইটা দাখালা, একসাথে বলেন। দাখালু, দুইটা, হ্যাঁ, বারবার এই দাখালা, দুইটাই দাখালু, বারবার বলেন। দাখালতা, না না না, হ্যালো, আপনি আবার এই দুইটাই বারবার বলেন। দাখালা, দাখালু, হ্যাঁ, বারবার বলেন। দাখালা, দাখালু, আমার মতো বলেন। দাখলা দাখলু। দাখালা, দাখালু, আরো কয়েকবার বলেন, আপনি বিরক্ত হচ্ছেন না তো? দাখালা, দাখালু, হ্যাঁ হ্যাঁ, আরো বলেন। দাখালা, দাখালু, গুড। তারপরে দাখালা, দাখালু, জি। দাখালতা, দাখালতুম, গুড, এই তো। এরকম একটু তাড়াতাড়ি না বললে হয়, বলেন। দাখলতা। দাখালতা, দাখালতুম, হ্যাঁ, দাখলতুম। এই দুইটা দাখালতু, এই দুইটা আবার দাখালনা, এই দুইটা বারবার বলেন। দাখলতা দাখলতুম। দাখালতা, দাখালতুম, দাখালতা, দাখালতুম, দুইবার বলে দাখাল, থেমে গেলে কেন? বলেন দাখল। দাখল। দাখালতা, দাখালতুম, হুম দাখালতা, দাখালতুম, হুম। দাখালতা, দাখালতুম, গুড, এবার শেষের দুইটা বলেন। দাখালতু, দাখালনা, দাখালতুম, দাখালতু, দাখালনা, দাখল না। ঠিক আছে, দাখল না। দাখালতু, দাখালনা, ওকে, এবার দুইটা দুইটা করে দ্রুত বলেন। দাখালা, দাখালু, দাখালতা, দাখালতুম, দাখালতু, দাখালা, দাখালনা, হুম। আপনি দুইটা দুইটা বলে থেমে যাবেন, আবার বলেন। দাখালা, দাখালতু, না না, দাখল তু কেন বলছেন? দেখে দেখে দাখালু, বলেন আপনি। দাখালু, এই দেখেন, দেখে বলবেন, ভুল বলছেন কেন? দাখলা দাখলু। দাখালা, দাখালু, হ্যাঁ। দাখালতা, দাখালতুম, হুম। দাখালতু, দাখালনা, হ্যাঁ, দুইটা দুইটা বলবেন, দেখেন আমার সাথে বলেন। দাখলা দাখলু। দাখালা, দাখালু, দাখলতা দাখলতুম। দাখালতা, দাখালতুম, দাখলতু দাখলনা। দাখালতু, দাখালনা, এবার বলেন তো। দাখালা, দাখালু, হুম দাখালতা, দাখালতুম, হুম। দাখালতু, দাখালনা, গুড, এবার জাহাবা দিয়ে বলেন। জাহাবা। জাহাবা।
জাহাবা বলেন। জাহাবা জাহাবু, গুড, বলে যান, এরকম দুইটা দুইটা বলবেন, হ্যাঁ। জাখালতা জাখালতুম, জি, আবার দাখালায় চলে গেলেন কেন? জাখাল এই আবার প্রথম দুইটা বলেন। জাহাবা জাহাবু, হ্যাঁ, তারপরে। জাহাবতা হ্যাঁ। জাহাবতুম, হ্যাঁ, তো আবার দাখল তুমে চলে গেলেন কেন? তারপরে বলেন। জাহাবতু জাহাবনা। গুড, এই তো, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এক, গুড, ভেরি গুড, আর একটা দিয়ে বলেন, তারপর আমরা আরেকজনের কাছে যাচ্ছি। আপনি বলেন হচ্ছে সামিয়া দিয়ে, হ্যাঁ। সামিয়া বলেন। সামিয়া সামিউ, গুড। হ্যাঁ। সামা সাম সামি সামাতা সামিয়া সাম এটা। সামিয়াতা সামিয়াতুম, গুড। সামিয়াতু সামিয়ানা, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামিয়া এতু। সামিয়ানা। সামিয়া এনা। সামিয়া এতু। সামিয়া এনা। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আসবো আবার আপনার কাছে। উম আচ্ছা, জহিরুল ইসলাম আপনি আছেন, রোল নম্বর 1। জহিরুল ইসলাম। রোল নম্বর 2 আব্দুল আলিম। হ্যালো, আব্দুল আলিম শুনতে পাচ্ছেন? স্যার নেটে একটু প্রবলেম স্যার। আচ্ছা, এবার শুনতে পাচ্ছি আমি আপনাকে। আপনি আরেকবার কথা বলেন, শুনতে পাচ্ছেন? না, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আব্দুল মতলেব আপনি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওকে। আচ্ছা, আপনার কাছে আসছি আমরা আর একটা ভার্ব নিয়ে। আপনি বাকি 6টা বলতে পারবেন, একটা বললে বাকি 5টা। ইনশাআল্লাহ চেষ্টা করব। গুড। আচ্ছা, এটা আমরা ধরি। আচ্ছা, ফাহিমা। ফাহিমা দিয়ে বাকিগুলো বলেন। আব্দুল মতলেব শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি জি, বলুন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, মহাসিন মিয়া, মোহাম্মদ মহাসিন মিয়া। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মহসিন ভাই আপনি বলেন ফাহিমা দিয়ে। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন ফাহিমা, স্যার? ফাহিমু, আপনাকে পাচ্ছি, আপনি ফাহিমতা, পাচ্ছেন না, আপনি ফাহিম একটু বন্ধ তুম, করে ফাহিম আবার তু, চালু করেন। ফাহিমনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আবার একটু বলেন প্লিজ, ফাহিমা। ফাহিমা, ফাহিমু, ফাহিমতা, ফাহিম তুম, ফাহিম তু, ফাহিমনা। ভেরি গুড। আচ্ছা, দরাবা। দরাবা মানে প্রহার করা, হ্যাঁ। দরাবা। দরাবা দরাবা, দিয়ে। দরাবু, দরাবতা, দরাবতুম, দরাবতু, দরাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটু আপনি থাকেন, আমি আসবো আপনার কাছে আবার। রেজাউল করিম আপনি কি আছেন? রেজাউল করিম, রোল নম্বর হচ্ছে 7। আচ্ছা, তারপরে মোহাম্মদ মনিরুজ্জামান।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিরুজ্জামান ভাই ওরকম বলতে পারবেন ওনার মতো? ইনশাআল্লাহ স্যার পারবেন। ভেরি গুড, গুড। আচ্ছা, আপনি বলেন আহ সাআলা দিয়ে বলেন, সাআলা। সাআলা। সাআলা, সাআলা, সাআলু, সাআলতা, সাআলতুম, সাআলতু, সাআলনা। গুড, ভেরি গুড। আচ্ছা, এগুলো কিন্তু আরো আছে, আমি আপনাদেরকে 6টা শিখাচ্ছি, হ্যাঁ? মোট 14টা, কিন্তু আমি আপনাদেরকে সবগুলো শিখাচ্ছি না বা বলছি না। ওইটাতে আপনাদের অনেক লোড হয়ে যাবে। আমি চাই আপনারা অল্প অল্প করে আগান, সেজন্য অল্প অল্প করে বলা হচ্ছে, হ্যাঁ? এই 6টাই আগে প্রয়োগ জি স্যার। করেন। এই 6টা দিয়েই আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা ভার্ব হচ্ছে সাকানা। সাকানা মানে বাস করা। বলেন সাকানা দিয়ে। সাকানা, সাকুনু, সাকানু। সাকান্তা, সাকান্তুম, সাকান্তু, সাকানা। গুড, ভেরি গুড। এবার ইয়াসকুনু দিয়ে বলেন তো। ইয়াসকুনু। ইয়াসকুনু, ইয়াসকুনুনা, গুড। তাসকুনু, তাসকুনুনা, হুম। আসকুনু, আসকুনুনা, নাসকুনু, নাসকুনু। নিজে নিজে বানাইলেন তো কয়েকটা। আসকুনু, নাসকুনু স্যার। হ্যাঁ হ্যাঁ, আসকুনু নাসকুনু, তাহলে আসকুনু আসকুনু না, এরকম তৈরি করছেন। হ্যাঁ, এটা আসকুনু, নাসকুনু। গুড, আর একবার বলেন ইয়াসকুনু। ইয়াসকুনু, ইয়াসকুনুনা, হুম। তাসকুনু, তাসকুনুনা, হুম। আসকুনু, নাসকুনু। গুড, গুড, ভেরি গুড। এই তো। তো সবগুলো দিয়ে পারা যাবে না ইনশাল্লাহ? এই একটা পারলেই তো ইনশাআল্লাহ সব পারবো স্যার। পারা যাবে। একটা জি পারলেই স্যার। সব পারা উচিত। গুড। স্যার রোল নাম্বার স্যার আসছি স্যার। নেট ঠিক আসছেন? হয়েছে স্যার। স্যার নেট ঠিক হয়েছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার একটা ভার্ব আনি যেটা এখনো আমরা পড়িনি, আপনাদের সামনে 100-র মধ্যে আছে। সেটা হচ্ছে বাদা আ। বাদা আ মানে শুরু করা। আব্দুল মতলেব, আপনি বাদা জি দিয়ে 6টা বলেন তো। স্যার বাদা, বাদাউ, বাদাতা, বাদাতুম, বাদাতু, বাদানা। ভেরি গুড। তো এখানে একটু উচ্চারণের একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ওই স্যার হামজার উপর যখন সুকুন হবে তখন একটা ধাক্কা হবে, হ্যাঁ? যেমন স্যার আমরা যদি বলি বাদা আতা, বলেন। স্যার বাদা আতা, গুড। বাদা আতুম, হুম। বাদা বাদাতুম, আতু। বাদা আ, বাদা আতু। বাদা না। হুম। বাদা এবার না, বাদা না। ভেরি গুড। আচ্ছা, এবার ইয়াবদাউ দিয়ে বলেন। ইয়াবদাউ, ইয়াবদাউনা, হুম। তাবদাউ, তাবদাউনা, হুম। আবদাউ, নাবদাউ। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনারা যারা শুনছেন সবাইকে বলে রাখি, খুব তাড়াতাড়ি আমাদের একটা মিড সেমিস্টার পরীক্ষা হবে। এই পরীক্ষায় যেভাবে আপনাদেরকে লিখতে হবে, অনুবাদ করতে হবে, আমি যা যা পড়িয়েছি আমরা এই কয়দিন, সেগুলোর মধ্যে থেকে ঠিক আপনাদেরকে মৌখিক পরীক্ষাও দিতে হবে। মানে আমরা মুখে মুখে আপনাদের কাছ থেকে শুনবো। তো মৌখিক পরীক্ষায়ও কিন্তু আপনাদেরকে ভালো করতে হবে, পাশ করতে হবে। হুম। এই জন্য কেউ যদি এমন থাকেন যে উনি একটু 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 পিছায়ে থাকতেছেন, একটু বলতে চাচ্ছেন না, তাহলে কিন্তু পরীক্ষাতে আপনাকে অন্তত বলতে হবে, হ্যাঁ? তো সেজন্য আপনাকে বলা উচিত সামনে এসে। ভেরি গুড। আচ্ছা, মাশাআল্লাহ, আব্দুল মতলেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জিজ্ঞেস করি আপনাকে, স্যার আপনি প্লিজ স্যার। আপনি কি ক্লাসের বাইরে নিজে নিজে একটু পড়াশোনা করেন? স্যার পড়াশোনা করি স্যার, কিন্তু মনে রাখতে পারি স্যার। ভালোই পড়াশোনা করি স্যার, আচ্ছা, কিন্তু মনে রাখা ব্যাপার আমি জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করছি যে আপনি বসেন কিনা পড়তে। স্যার বসি ভালো, আমি খুব ভালো সময় দিই স্যার ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। তো আর যারা শুনছেন সেজন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে একটু সময় দিতে হবে। অনেকে হয়তো সময় অত পান না, কিন্তু যতটুক পান তার মধ্যে থেকে একটু সময় দিয়ে না বসলে আপনারা বলতে পারবেন না।
তো আচ্ছা, স্যার আব্দুল সমস্যা। মোত্তালেব, আপনি যে কোনো ভার্ব যদি আমরা এইভাবে নিয়ে আসি তো বলতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। গুড। এরপরে অর্থ পারা যাবে না? আমি, তুমি, সে, তারা, এগুলো? স্যার পারা যাবে স্যার। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। খুবই খুশির কথা। তাহলে আমরা ধরলাম হচ্ছে মহসিন ভাইয়ের কাছ থেকে মনিরুজ্জামান ভাই, তারপরে হচ্ছে আব্দুল মতলেব। আচ্ছা, শফিকুল ইসলাম ভাইও বলছেন। আব্দুল আলিম ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা। আব্দুল আলিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আব্দুল আলিম? না, আপনার কথা কেটে আসছে। আচ্ছা, হাসিবুর রহমান। হাসিবুর রহমান ভাই, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আমি আর একটা জিজ্ঞাসা করি আপনাকে। আপনাকে এই ছয়টা বলতে হবে। আচ্ছা, একটা হলো, আচ্ছা, বাদা ইয়াবদাউ মানে, আব্দুল মতলেব ভাই, বাদা ইয়াবদাউ মানে শুরু করা। ঠিক আছে? তাহলে, স্যার সঠিক স্যার। তাহলে আমি শুরু করি, আমি শুরু করেছি। ঠিক আছে? হ্যাঁ আবার সঠিক স্যার। মা যুক্ত করলে আমি শুরু করি না, আমি শুরু স্যার করিনি। ঠিক আছে? মা এবং স্যার লা। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসি স্যার হাসিবুর রহমান ভাইয়ের কাছে। হাসিবুর রহমান ভাই, আমরা একটা ভার্ব নিয়ে আসলাম, আলিমা। আলিমা, আর মুদারি হচ্ছে ইয়া আলামু। ইয়া আলামু, আলিমা ইয়া আলামু মানে হচ্ছে জানা, অবগত হওয়া। এখন আপনি আলিমা দিয়ে ছয়টা বলেন। আলিমা, আলিমু, গুড। হ্যাঁ, তারপরে? আলিমতা, আলিমতুম, মাশাআল্লাহ। হ্যাঁ, আলিমনা, প্রথমে আলিমতুন্না, আলিম, না, প্রথমে হচ্ছে আলিম তু। আলিমতু, আলিমতুন্না, না না না, আলিম না। আলিমনা। ঠিক আছে, আপনি আলিমনা। তুন্না আনতেছেন কেন? আগে পড়ছেন? না স্যার, তেমন পড়া হয় নাই। আচ্ছা, আলিম, আলিম না। হ্যাঁ, আলিমনা। জি স্যার। আবার দেখেন, আরেকবার বলেন, একদম এক নিঃশ্বাসে বলেন। আলিমা, আলিমু, হ্যাঁ, আলিমতু, আলিমতুম, না, আলিমতা। আলিমতু। আলিমতা, আলিমতা, সরি, আলিমতা। আচ্ছা, আলিমতা, আলিমতুম, হুম, আলিমতু, আলিমনা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এবার ইয়া আলামু দিয়ে বলেন। ইয়া আলামু, ইয়া আলামুনা। ইয়ালামু, ইয়ালামুনা, হ্যাঁ, ইয়ালামু, ইয়ালা, ইয়ালা, ইয়া আলামু, ইয়া আলামুনা। ইয়ালামু, ইয়ালামুনা, তারপরে তা আলামু। তালামু, তালামু, তালামু। তালামুনা, গুড। তালামুনা। মুনা। আচ্ছা, এবার বলেন আলামু। আলামু, আলামুন্না, না না, আলামু, না আলামু। আলামু, না আলামু। ঠিক আছে, এই হলো মোটামুটি 12টা। এদের আছে হচ্ছে 14, 14, 28টা। আমরা আপনাদেরকে শিখালাম 6, 6, 12টা। এই 12টা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন, অনেক কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাসিবুর রহমান ভাই, এটা তো আরো ভালোভাবে বলতে হবে, না হলে তো আরবি করা কঠিন হয়ে যাবে একটু। এটা তো কোনো ব্যাপার না, 5-10 মিনিট পড়লে এটা করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসবো আবার আপনার কাছে। আমি তাহলে মাদি এবং মুদারি আমি আশা করি আপনারা সবাই পারেন। মুদারির আগে আমি যদি মা যুক্ত করি তাহলে এটা না হয়ে যাবে। মা আলিমা, সে জানেনি। আর লা ইয়ালামু, সে জানে না। মা আলিমা, লা ইয়ালামু। তাহলে মা এবং লা যুক্ত করে
এটাকে না বোধক করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটু মিউট করে রাখেন, আমি আর একটা বিষয় শুরু করি। আমরা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে নম্বর 1 থেকে 10, সেটা আর একবার পড়ার চেষ্টা করি। এবং আম, আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, আমি ফিরেছি। আহ শফিকুল ইসলাম ভাই, প্লিজ আপনি আবার আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শফিকুল ইসলাম ভাই, আমরা বলবো এক। একের আরবি কি হবে বলেন? ওয়াহিদুন। গুড। বা অহেদ, একের আরবি হচ্ছে ওয়াহিদ। অহেদ। এভাবে করে ছোট সংক্ষেপে বলি। দুই, ইসনান। ইসমান। ইসনান। ইসনান। গুড। দুই হচ্ছে ইসনান। হুম, ইসনান। আচ্ছা। এবার তিন, সালাসা। 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 চার, আরবা। আরবাত। আরবাত। আরবা। আরবা। হ্যাঁ, আরবা। পাঁচ, খমস। খমস। ছয়, সিত্তা। 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 সাত, সাবা। সাবআ। সাবা। সাবআ। আট, সামানিয়া। 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 গুড। সামানিয়া। নয়, তিসা। তিসআ। নয়, তিসা। তিসআ। দশ, আশার। আশর। আশর। আশার। আশার। আশর। গুড। গুড। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু ফিরে আসি আমাদের এইখানে। এখানে আমরা রাখি 1 2 3, 1 থেকে 10। আর এইখানে রাখি আমরা
20 থেকে 100। আচ্ছা, দেখেন একের আরবি কি, কে বলতে পারবেন? ওয়াহিদ। গুড। আমরা লিখলাম অ। আচ্ছা দেখেন আমি লিখলাম অহিদ। অহিদুন মানে আমি উচ্চারণের ক্ষেত্রে বললাম অহিদ, এক। এটার আরবি হচ্ছে এরকম। আচ্ছা, এবার 20-এর আরবি হচ্ছে 10-এর সাথে মিল আছে। 10 আরবি কি? আশরা। আশরা ইসরান। ইশরুন। ইশরুন হচ্ছে 20। ঠিক আছে। আচ্ছা, 2 আরবি হচ্ছে ইসনান। ইসনান। 2 হচ্ছে দেখতে এরকম। 2 এর এই ঘরটা আমরা ফাঁকা রাখি, 3-এ আসি। সালাস। সালাস মানে হচ্ছে 3। আচ্ছা, এবার 30 আরবি হচ্ছে দেখেন 3-এর সাথে মিল আছে। সালাসুনা। শফিকুল ইসলাম ভাই আপনি আমার সাথে সাথে বলেন। সালা, সালাসুনা। হ্যাঁ সালাস 3। আমার সাথে বলেন। সালাসিন। সালাস 3। সালাস্তিন। সালাসুনা 30। সালাসুনা 30। হ্যাঁ, তাহলে সালাস হচ্ছে 3, আর সালাসুনা একটু লম্বা করে যদি বলি সালাসুন তাহলে 30। তাহলে সালাস, সালাসুন মিল থাকবে, ঠিক আছে। সালাস, তার সালাসুন। ওকে। সালাসুন। 4 আরবি হচ্ছে আরবাউন। তাহলে একইভাবে এটা একই রকম কিভাবে হবে 40। একই প্যাটার্ন বলেন। আরবাউনা। গুড। আরবাউনা। 40। আরবাউনা 40। ঠিক আছে। সবাই একটু শুনবেন প্লিজ, আশা করি, এবং ক্লাসে উত্তর দিবেন বা নিয়মিত থাকছেন যারা, আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো এক্সপার্ট হবেন। তাহলে আমি এখন হচ্ছে যে 3 বলবো, শফিকুল ইসলাম ভাই 30 বলবেন, আমি 4 বলবো আপনি 40 বলবেন, হ্যাঁ। সালাস। তার সালাসুনা। আরবা। আরবা আরবাউনা। গুড। 5। খমসুন বা খমস, এটা হচ্ছে 5, তাহলে 50 কি হবে? হামসাউনা। না, খম, খম সু, খম, খমসু, হামসু। খমসুনা হামসুনা। বা খমসুন, হ্যাঁ খমসুন। হামসুনা। খামসিন বা খামসুন। আচ্ছা, এবার 6 আরবি হচ্ছে সিত্তা বা সিত্তুন। ঠিক আছে, সিত্তা বা সিত্তুন 6। তাহলে এখন 60 কি হবে? সুনা। গুড। সিত্তুনা 60। ঠিক আছে। ওকে। এবার হচ্ছে 6। 6 গেল, এবার 7। 7 হচ্ছে সাব। সাবা। না, সাব উন বা সাবা, গুড, হ্যাঁ। সাব উন হচ্ছে 7। এবার 70 বলেন। সাবাউনা। গুড। এই তো শিখে গেছেন। 70, হ্যাঁ। 7 হচ্ছে উল্ট ভি এর মতো, ইংরেজি ভি এর মতো। আচ্ছা, 8 হচ্ছে সামা, সামানিয়া। সামানিয়া, এটা হচ্ছে 8। এটা হচ্ছে এর মতো কিন্তু দাগ নাই মাঝখানে। এবার 80 বলেন। সামানিয়া না সামানিয়া। সামানিয়ু। না, সামানুনা।
থামানুনা। ঠিক আছে, 80। আচ্ছা, এরপরে 9 হচ্ছে তিসউন। তিসউন হচ্ছে 9, তাহলে 90 কত হবে? তিসউনা। গুড। আমারও তো জিজ্ঞাসা করে। আচ্ছা, আর 10, 10-এর সাথে আশরা। 20-এর মিল আছে। 10 হচ্ছে আশারা, হ্যাঁ, আশারা। আশারুন, 10। আর 100 আরবি হচ্ছে মিয়া। মিয়া। হ্যাঁ, মিয়া, বলেন। মিয়া। হ্যাঁ, আমরা বলি না বাংলায় মিয়া, মিয়া, হ্যাঁ। এই হচ্ছে মিয়া। মনে করেন শফিকুল ইসলাম ভাই, আমি একটা খুব ভালো একটা কাজ করলাম, হ্যাঁ, আপনি আমাকে একটা কাজ দিলেন, আমি কাজটাকে খুব ভালো মতো পারফর্ম করলাম, করে এসে আপনার সামনে দিলাম, আপনি তখন বললেন বাহ, 100 100, হ্যাঁ, বলি না আমরা এটা? জি স্যার। আরব এটা বলে মিয়া মিয়া। ঠিক আছে, মিয়া মিয়া। মিয়া মিয়া মানে দারুন, 100-তে 100। ঠিক আছে, মানে যেভাবে চাইছি ঠিক সেভাবেই, পুরোপুরি নিখাত, হ্যাঁ, সুন্দর, দারুন, মিয়া মিয়া। যেমন আপনি আপনার, আমি এক সংখ্যা বলছি, আপনি যখন দশক বলছেন আপনি খুব সুন্দর বলছিলেন, এটা মিয়া মিয়া। ঠিক আছে, সুন্দর হয়েছে। স্যার। তাহলে এখানে মোটামুটি যা নাম্বার আছে, এইটা দিয়ে আপনি আপনার জীবন চালায় দিতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, এই 1 থেকে 100 পর্যন্ত শিখলে এরপরে হাজার, এটা আরো সহজ, হাজারের আরবিটা আমি বলে দিচ্ছি একটু পরে। তো এইখান থেকে আপনারা লক্ষ লক্ষ গুনতে পারবেন, কিভাবে সেটাও শিখাই দিব। আপনি ধরেন শফিকুল ইসলাম ভাই 33 গুনবেন, কে কি গুনবেন? 33। তাহলে এই 30-এর আগে 3 বসাবেন আর মাঝখানে একটা ওয়াও, তাহলে কি বলবো বলেন? মাঝখানে ওয়াও না স্যার? হ্যাঁ, আগে 3 বসবে, তারপর একটা ওয়াও জবর ওয়া, তারপরে যেটা আছে এটা। সালাওয়া। না, এই 3 আরবি কি? 3 আরবি হচ্ছে সিত্তা। কেন সা- 3 3? এই যে দেখেন, সালা। সালাতু। সালাস সালাস। সালাস। সালাসু। হ্যাঁ, সালাসু ওয়া। সালাসুন। একসাথে পুরোটা বলেন, আমি বললে থেমে যাচ্ছেন কেন? সালাসুন। না না, পুরোটা বলেন, এই 3 এবং ওয়াও যোগ করে 30। 3 এবং ওয়া। সালা উস। সালা উসু। কেন? সালা উসু। কেন সালা উসু কেন? দেখেন 3 আরবি বলেন। সালাসুন। হ্যাঁ, আরো সংক্ষেপে বলেন, অত সুর দিয়ে বলতে হবে না। সালাস, 3 আরবি কত? সালা। না, সালা কেন বলছেন? সালাস সালাস। সালাস। হ্যাঁ, এখন এই 30-এর আগে 3 বসাবেন, সালাস, মাঝখানে একটা ওয়াও জবর ওয়া, তারপরে 30 বলবেন, তাহলে 33 হয়ে যাবে, বলেন। সালাওয়া সাতুন। না, দেখেন আমি বলি, আমি একটু লিখে দিই, তাহলে পরিষ্কার হবে, দেখেন। 3 আরবি কত বলেন? সালাস। আমি লিখলাম সালাস, ঠিক আছে, এবার স্যার। একটা ওয়াও জবর ওয়া দিলাম, এইবার বাকি 30ও থাকলো, বলেন এবার, এবার উচ্চারণ করেন, কি বলবো? ও স্যার, আমি বুঝতে পারতেছি না এতক্ষণ ধরে। বলেন। সালা। সালা। সালাসুয়া। কেন? কেন সালাসুন। সালাসুন ও সালাসুনা? সালাসুন। সালাসু ওয়া সালাসুনা। হ্যাঁ, সালাসুন ও সালাসুনা বলেন, এক নিঃশ্বাসে বলেন। সালাসুন ওয়া সালাসুনা। না, আবার হয়নি, এক নিঃশ্বাসে। সালাসু ওয়া সালাসুনা। হ্যাঁ, এই তো, সালাস সালাসু ওয়া ওয়া সালাসুন, সালাস, সালাসুনা। আবার বা আরো বলতে পারেন, সালাস ওয়া সালাসুন, সালাস ওয়া সালা। সালাসু ওয়া সালাসুনা। পারবেন না? তাহলে এইবার পারবো স্যার। 5 দিয়ে 30 বলেন। 5 দিয়ে 30 স্যার। হ্যাঁ, মানে 35।
35 হচ্ছে স্যার, আর 1 2 3 4 5 হামসুন, হামসু উ হামস হামসুনা। কেন 35 বলবেন? 35 পাঁচের সাথে 30 বলবেন। আপনি 55 বলতে হামসু, বলেন। হ্যাঁ। হামসু ওয়া হামসুন। না না, তাহলে তো 55 হয়ে যাচ্ছে। আপনি 35 বলবেন পাঁচের সাথে। হামসুন ওয়া হ্যাঁ। সালাতুন। আচ্ছা স্যার, হামসুন ওয়া সালাসাতুন। না না, হলো না। খমসুন না সালাসাতুন কি আছে? এই দেখেন সালাসুন, হুম, এই যে এইখানে যেটা আছে আপনি দেখে বলেন। এই যে এই খমস এখানে বসাবেন, মাঝখানে ওয়াও আছে, তারপরে 30 বলেন। হামসুন ওয়া সালাস বলে গেলে হবে না, সালাসুন বলতে হবে। সালাসুন। হামসুন ওয়া সালাসুন। হ্যাঁ, তখন এটা উঠে যাবে তিনটা। তিন উঠে এখানে পাঁচ বসবে, বুঝতে 5 পারছেন? বসবে। কষ্ট হচ্ছে হামসুন কেন? ওয়া সালাসুন। হ্যাঁ, আমি তো পরিষ্কার ভাবে বলি। আমার থেকে পরিষ্কার হুজুর পাবেন না আপনি সহজে। ঠিক আছে, মানে এইভাবে বলবে। এবার আসেন। হামসুন, হামসুন ওয়া সালাসুন। হ্যাঁ, এবার বলেন 56 বলেন, 56। 56। এই 6 নিবেন। হ্যাঁ, বলেন। সিত্তুন হ্যাঁ। ওয়া 5 56 50। এই যে আমি দাগ দিয়ে দিলাম তো, দেখেন এই যে দাগ দিয়ে দিছি, আপনি দেখে বলেন। সিত্তুন ওয়া হামসাতুন। না হইলো, খমসাতুন কেন বলছেন? হুম, এই 50-এর আরবি কি? 50-এর হামজা হামসুনা। খমসুন, খমসুন। হ্যাঁ। হামসুন। জি এবার স্যার। 56 বলেন, 6 আর 50। সিত্তুন ওয়া হামসুন। হ্যাঁ, এই তো। তা খমসাতুন বলেন কেন? খমসাতুন তো অন্য জিনিস, সেটা তো আবার পাঁচ। খেয়াল করে বলতে হবে। সিত্তুন ওয়া হামসুনা। হ্যাঁ হ্যাঁ, এই তো। এক নিঃশ্বাসে বলবেন। সিত্তুন ওয়া হ্যাঁ হামসুনা। হ্যাঁ হ্যাঁ, এই তো, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল মতলেব, আপনি আসবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, হাজির স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মজার ব্যাপার না নাকি? কঠিন? ইনশাআল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। আচ্ছা, আপনি বানান 34। 34। স্যার আরবাউন ও সালাসুন। গুড। এই তো। আচ্ছা, আপনি বানান হচ্ছে 87। 87। সাবাউন সামা ও সামাউ সামানুনা। গুড। আরো সংক্ষেপে আপনি বলতে পারেন সাবউ ওয়া সামানুন। ঠিক স্যার আছে। স্যার সরি স্যার। গুড। আচ্ছা, এখন বানান 99 বানান। স্যার তিস তিসউন তিসউন ও তিসউনা। গুড। আবার বলেন। তিসউন ও তিসউনা। ভেরি গুড। এই তো, এই তো, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মিয়া মিয়া। স্যার আহসানতা, শুকরান। জাযাকাল্লাহ স্যার। আচ্ছা, রেজাউল করিম ভাই, আপনি কি আসছেন? ওকে, এত সহজে আপনাদেরকে কেউ নাম্বার শেখাবে না, হ্যাঁ। এটা মানে এমন না, এখন এটা বলা ঠিক না যে ওই যে আমার বাপেরও তো বাপ থাকে, বা সবচেয়ে জ্ঞানী কে জিজ্ঞেস করা হয়েছিল একজন নবীকে, উনি বলছিল উনি। হ্যাঁ, নবী হিসেবে তিনি বলতেই পারেন আমি সবচেয়ে, কিন্তু তার থেকেও তো জ্ঞানী আছে। মানে আমার থেকে অবশ্যই ভালো টিচার আছে, কিন্তু আমার জানা নাই। মানে আমি ভালো টিচার সেটা বলছি না, আপনাকে সহজে শিখাতে পারবো, খুব সহজে, হ্যাঁ। এরপরে যদি বলতে না পারেন তাহলে তো দুঃখজনক। একটু খেয়াল করলে আপনারা পারবেন। তাহলে আমরা আবার একটু পিছনে ফিরে আসি, এবং 1 থেকে 10 আর 20 থেকে 100 এটা একটু বুঝে নেই। আচ্ছা, আব্দুল মতলেব, আপনি আসেন। স্যার প্লিজ স্যার। আচ্ছা, 100 দিয়ে আমরা যা কিছু গুনবো, হ্যাঁ, স্যার আগে সংখ্যাটা বসাবো, তারপরে ওইটা বলবো। মনে করেন আপনি কিছু একটা বলেন, 100 এই বলেন।
একশো এই স্যার। না মানে 100 কি সেটা কিছু একটা বলেন। স্যার 100 আপেল স্যার। 110। 110 কেন বলতেছেন? 100 আপেল। ওকে, স্যার একটা, স্যার 100 আপেল স্যার। 100 আপেল। তাহলে এখন আগে 100 লিখবো আমরা। 100 বলেন। স্যার, 100 আরবি কি? মিয়া স্যার। মিয়াতুন বা মিয়া, হ্যাঁ। স্যার মিয়া স্যার। আর আপেলের আরবি হচ্ছে তুফ। তুপ্পাউন স্যার। তাহলে মিয়া তুফা। ঠিক আছে, মিয়া স্যার তুফা। মিয়া। মিয়া তুফা। আচ্ছা, 100 আরবি হচ্ছে মিয়া। 200 স্যার আরবি হচ্ছে মিয়াতান। বলেন কি? মিয়াতান। মিয়াতানি, এরকম আর কি, মিয়াতান একটু টেনে। তাহলে 100 স্যার হচ্ছে মিয়া, 200 হচ্ছে মিয়াতান। স্যার ঠিক আছে, এই তো তাহলে স্যার 100 200 হয়ে গেল। আর একটা জিনিস শিখাই তাহলে পারবেন। আলফুন মানে 1000, স্যার আর 2000 হচ্ছে আলফানে। স্যার তাহলে 100 200 1000 2000, আর এই 1 থেকে 10, 20 থেকে 100, এই জানলেই আপনি এক্সপার্ট হয়ে যাবেন গণনার। স্যার বুঝছেন? এই এবং স্যার আরবিতে গণনা কিন্তু একদম মানে কিছু মনে করেন না, আই এম সরি টু সে, আমার কথা পরে শুনেও কেউ কিছু মনে করেন না। মনে করেন একজন ভালো বড় হুজুর, আপনি তারে বলতে বলবেন যে হুজুর আপনি গোনেন তো 3425 এটাকে আরবিতে কি বলে, অধিকাংশ লোকই পারবে না। এর মানে এই না যে সে পারে না, বোঝে না, সে কিছু বোঝে না, সে মূর্খ, তা না। নাম্বারের প্র্যাকটিসটা এটা খুব একটা জটিল ব্যাপার, যেটা অনেক আরবি জানা মানে লোকও পারবে না। ঠিক স্যার আছে, সঠিক স্যার। তো স্যার সেখানে আপনারা একটু কৌশল অবলম্বন করলেই পারবেন। এইগুলা গুনতে পারলেই অনেক। ঠিক আছে, 1 থেকে 10 আর 20 থেকে 100 এর মধ্যেই অনেক কিছু বলতে পারবেন। আর সেই সাথে সাথে 100 200 1000 2000, স্যার ব্যাস। এরপরে যা লাগবে সেটা যেখানে যাবেন সেখান থেকে শিখে নেবেন। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনারা যেখানে যাবেন সাধারণত আরব দেশে সালাস বলে না, এটাকে তারা তালাত বলে। এখন আমি আপনাকে সা শিখাচ্ছি, ওইখানে যায় যখন তা শুনবেন তখন বলবেন যে কি হুজুর আমাদের কি শিখাইলো ভুল ভাল, এখানে এসে কোনো কাজে লাগে না। এখন দেখেন, আপনি যখন বাংলা শিখতে আসবেন আমি আপনাকে শুদ্ধ বাংলাই শিখাবো, কিন্তু যদি আপনি চিটাগাংয়ের লোকের হাতে পড়েন তাহলে পরে টিচারে বকাবকি করে লাভ নাই, কারণ স্যার অনেক চিটাগাংয়ের কিছু, লোক তো স্যার অনেক চিটাগাংয়ের কিছু কথা কমন বলে। পড়লে, স্যার অনেক কিছু কমন পড়লে দুই একটা যখনই বললাম আমরা তাড়াতাড়ি সংশোধন করে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটাই, আবার আপনি যখন শুদ্ধ বলবেন এইটা শুনে অশুদ্ধ লোক নিজেকে আবার শুধরানোর চেষ্টা করবে যে বাবা ও বাইরে থেকে এসে শুদ্ধ বলে, আমার তো শুদ্ধ বলা উচিত। তখন দেখবেন যে স্যার আপনার সাথে মেপে কথা বলার চেষ্টা করছে, হ্যাঁ। তো স্যার এটা সঠিক স্যার। পাবেন, শুদ্ধ কথার হেভি একটা দাম। মনে করেন আপনার সাথে সামনে একজন জার্মান লোক আসলো, সাদা চামড়া, এসে আপনাকে খুব সুন্দরভাবে বলছে ভাই আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি নাম, আপনার কিছু প্রয়োজন আছে কিনা, আপনি অবাক হবেন না? তখন হ্যাঁ আপনিও তার সাথে ভালোভাবে বাংলায় বলার চেষ্টা করবেন। হ্যাঁ, একইভাবে আপনি যখন আরবে যে সুন্দরভাবে কথা বলবেন তারাও আপনাকে গুড রেসপন্স করবে আশা করি, হ্যাঁ। আমি আমার স্যার একটা এইটা, স্যার এইটা বিদেশে হয় স্যার, যখন আমরা এক একটা ক্যাম্পে যখন থাকি স্যার, হুম, হুম। তখন দেখা যায় ক্যাম্পের আশেপাশে ছেলেপেলে তারা বাংলা জানে। তখন যাওয়ার পর অনেকে বলে এই গালি দিস না, ও গালি কিন্তু সব জানে, যে বিভিন্ন গালিও আচ্ছা, এরকম হয় স্যার। হ্যাঁ, অনলাইনে এরকম অনেক ভিডিও দেখা যায় যে ওই হ্যাঁ বিদেশিরা গালি দিচ্ছে আর কি বাংলাদেশের গালাগালে। স্যার সঠিক স্যার। বাঙালি যায় বিদেশিদের গালি শেখায়। যাই হোক, সবাই না, দুষ্ট যারা আছে আর কি, ভালো কিছু আছে। আচ্ছা স্যার যাক, তাহলে আমরা আর একটু প্র্যাকটিস করি। অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল মতলেব। মোহাম্মদ স্যার মহসিন মিয়া, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মহসিন ভাই, আপনি আমাকে 1 থেকে 10 পর্যন্ত বলেন তো। ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খমসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। ভেরি গুড। এবার 20 থেকে 100 বলেন। হ্যাঁ, ইসরু। ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খমসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, আহ
মিয়া। 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 200। 200 মিয়াতান। গুড। 1000। আলফুন। 2000। সরি স্যার, এটা শুনি নাই স্যার। ওই মিয়াকে কিভাবে দুই করলেন? ও, আলফুনা। আলফুন। না, মিয়া থেকে মিয়াতা আনে, তান। আলফ থেকে আ- আলফুতান। আলফা আনে। আলফানে। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস শিখাই। পৃথিবীতে যত আরবি আছে সবকিছুর দ্বিবচন এত সোজা যে আপনারা অবাক হয়ে যাবেন। যেমন একটা কলম, মহাসিন ভাই, এটার আরবি কি? আহ, একটি কলামুন। এই দুইটা কলম আরবি হচ্ছে কলা মানি। এখন কলামানি। যে কোনো শব্দের সাথে আপনি আনি যোগ করে দিবেন, দুইটা বোঝাবে। যেমন মহসিন ভাই, আমি লিখলাম কিতাবুন, একটা বই। কিতাবা। দুইটা বই বলেন। কিতাবানি, দুইটা বই। গুড। কিতাবানি। গুড, কিতাবানি। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। রজুলুন। রজুলুন মানে হচ্ছে পুরুষ, একজন পুরুষ। আপনি বলেন দুইজন। রজুলানি। গুড, রজুলানি। আচ্ছা, আইনুন মানে চোখ, একটা চোখ। দুই চোখ বলেন। আইনুনানি। না, আই নানি। নুয়ানি। আই না, আইনুয়ানি। আই নানি, আই নানি। আচ্ছা, রিজলুন। রিজলুন মানে পা। এবার দুই পা বলেন। রিজুলানি। কেন? রিজ, রিজ। রিজলানি। হ্যাঁ। আচ্ছা, উজনুন মানে কান, উজনুন। এবার দুই কান বলেন। উলনানি। উজ, জাল জাল। উজনানি। গুড, গুড। এই তো, এই তো, বুঝতে পারছেন? যত জি স্যার। দ্বিবচন আছে সব দ্বিবচন এই প্যাটার্নে পড়ে যাবে। এবার আসেন উখতুন। উখতুন মানে বোন। ঠিক আছে, জি স্যার। উখতুন। তাহলে দুই বোন। উক্তুনি। কেন? তানি। উক্তুনানি। উখতানি, উখতানি। উক্তানি। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। দুই ভাই। আখুন, এটা একটু আলাদা আছে। আখুন মানে ভাই। দুই ভাই হচ্ছে আখা ওয়ানি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার ইবনুন মানে ছেলে। তাহলে দুই ছেলে কি হবে? ইবনানি। বিনতুন মানে মেয়ে। দুই মেয়ে কি হবে? বিনতুনানি। কেন? বিন, বিনতুয়ানি। না 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 না, এই এই তার সাথেই আ যোগ হবে। বিনতানি। হ্যাঁ, গুড গুড, বিনতানি। এখন কি বোঝা যাচ্ছে দ্বিবচনটা কিভাবে হয়? জি স্যার। গুড। তাহলে দেখেন, আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। 1 থেকে 10 আমি প্র্যাকটিস দিব, আপনারা করবেন। আর 20 থেকে 100, 1000, 2000। আর দ্বিবচন, এটা পারা যাবে না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা বলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারা স্যার, যাবে। চেষ্টা করবো স্যার। গুড। ইনশাল্লাহ পারবে স্যার। আর কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাকে জিজ্ঞেস করতে যদি লজ্জা পান, মেসেজ দিতে পারেন। আপনার আরেক ভাইরে বলতে পারেন, সে আবার আমারে জিজ্ঞেস করলো। অর্থাৎ না বুঝে থাকবেন না, জেনে বুঝে প্র্যাকটিসটা করবেন। কিছু না কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন, এবং যেটা ভ্যালুয়েবল। ঠিক আছে, মানে আপনার কাজে লাগবে। কোনটা? দ্বিবচনটা? শিওর, শিওর। পৃথিবীতে যত দ্বিবচন আছে সব কিছুর সাথে আপনি আনি যোগ করে দিবেন, আনি। তাহলেই সেটা দ্বিবচন হয়ে যাবে। আমি একটু নিয়ে আসি, দেখেন। একটা বাড়ি, এটার আরবি কি হবে? বাইতুন। বাইতুন। এইবার দুইটা বাড়ি, বাইতুয়ানি। বাইতানি। বলেন বাইতানি। বাইতানি। ঠিক আছে, আনি যোগ করে দিবেন, আনি। আমি যদি বাংলায় এখানে লিখি আনি, আনি, সবকিছুর সাথে আনি চলবে। ঠিক আছে। উক্তুয়ানি। যে কোনো সবাই একটা শেখে। শব্দ বলেন আমাকে, আমি করি সেটা।
আপনারা বলেন যে এই শব্দটা করেন স্যার। আইনুন। আইনুন মানে চোখ। আইনুন, তাহলে দুই আইনা চোখ। আই না নানি। আইনান। ঠিক আছে। আচ্ছা, ইয়াদুন মানে হাত, তাহলে দুই হাত কি হবে বলেন? স্যার ইয়াদানি। গুড গুড গুড, এই তো, দুই হাত। ঠিক আছে, এটা কিন্তু অসুবিধার কিছু নাই, যা বলবেন এই প্যাটার্নে পড়ে যাবে, একটা শিখলে সব পারবেন পৃথিবীর। ওকে, আচ্ছা। তাহলে আমাকে একটু 1 মিনিট ছুটি দেন, আমি একটু পানি খাই। আপনার সাথে কথা বলতে বলতে পানির পিপাসা লেগে গেছে। ثلاثون أربعون خمسون ستون سبعون ثمانون تسعون مئة। ওকে, মিউজিক একটু ই হয়ে যাইতে অন্য সাথে ক্লাসটা একটু ভুল বলছে। আচ্ছা তাহলে ফিরি আমি আবার। তাহলে আমরা আজকে শিখলাম মাদি মুদারির, ওটা তো শিখছি, ওটা ক্লোজ করে দিব। কিন্তু নিয়মিত প্র্যাকটিস থাকতে হবে, না হলে ভুলে যাবেন। আমি এই জন্য চেষ্টা করব প্রতিদিন একটা করে ওটা হোমওয়ার্ক দেওয়ার। আর সেই সাথে 1 থেকে 10 এবং 20 থেকে 100, 1000, 2000 এটাও দিব। এবং সেই সাথে সাথে কয়েকটা 33, 35, 55, 12, 17, 13 এগুলো একটু গুনতে দিব, ওগুলো চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আমরা একটা নতুন ভার্ব নিয়ে আসি আপনাদের সামনে। বলবেন এত কিছু পড়াচ্ছেন স্যার, মনে থাকবে কিনা? থাকবে ইনশাআল্লাহ। আমি যা পড়াইছি সবকিছুর কাগজে কলমে আপনাদের কাছে নোট আছে, হোমওয়ার্ক এবং অন্য অন্য যা কিছু, অর্থাৎ আপনারা যদি সব একসাথে করে একটা প্রিন্ট করে পিন মারেন এবং পৃষ্ঠা উল্টান, প্রতিদিনের আমল নামা আপনাদের চোখের সামনে পড়বে। এরকম কি কেউ আছেন যে তার কাছে সবকিছু প্রিন্ট করা আছে এখন পর্যন্ত যা দিছি? আসসালামু আলাইকুম স্যার, আছে স্যার। আছে স্যার। আসসালাম স্যার, আছে স্যার। মাশাআল্লাহ, জি অনেকের স্যার, কাছে আছে আছে। স্যার। আচ্ছা, ভেরি গুড। তাই তাহলে লেখা আছে। তাহলে গুড, তাহলে খাতাতে করলে, আপনি যদি খাতায় করে থাকেন বা প্রিন্ট করেন, আপনি যেটাই করেন, আপনি যদি আপনার খাতায় করেন তারিখ দিয়ে সেটাতেও পাবেন, আবার আপনি যদি প্রিন্ট করে নেন সেটাতেও পাবেন। অর্থাৎ এতদিন যা কিছু পড়ানো হয়েছে, একটা নোট, একটা খুব আপনার দামি একটা নোট। তো আশা করি এই নোটটাকে আপনারা কাজে লাগাবেন এবং আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, সৈয়দ শামসুল ইসলাম ভাই, এটা আপনার ক্লাস না, আপনার তো আজকে পরীক্ষা, তাই না? সৈয়দ শামসুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি, এটা আপনার ক্লাস না, আমি আপনার আচ্ছা, হোয়াটসঅ্যাপ প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন, আমরা এবার একটা নতুন ভার্ব শিখব, যেই ভার্ব দিয়ে আপনি পৃথিবীর যেইখানে যান সেইখানে, বিশেষ করে আরবি ভাষায়, আপনার সব কিছু আপনি বুঝাতে পারবেন চাহিদার কথা। ছোট্ট একটা ভার্ব, আমার সাথে একটু পড়ে নেন। ইউরিদু, আমার সাথে মহাসিন ভাই আপনি উচ্চারণ করেন। ইউরিদু। ইউরিদু। তুরিদু। তুরিদু। উরিদু। উরিদু। নুরিদু। নুরিদু। গুড। এই 4টা ভার্ব এখনই আমরা সবাই মুখস্থ করে নেব। ইউরিদু, আমার সাথে বলেন মহসিন ভাই। ইউ- ইউরিদু। তুরিদু। তুরিদু। উরিদু। উরিদু। নুরিদু। নুরিদু। হ্যাঁ, ইউরিদু মানে সে চায়, তুরিদু মানে তুমি চাও, উরিদু মানে আমি চাই, নুরিদু মানে আমরা চাই। তাহলে আমি আবারও বলছি, ইউরিদু মানে সে চায়,
তুরিদু মানে তুমি চাও, উরিদু মানে আমি চাই, নুরিদু মানে আমরা চাই। এখন মহাসিন ভাই, আপনি মনে করেন কোথাও গেলেন এবং সেখানে আপনি বললেন আমি পানি খাবো, তো এটার আরবি আপনি জানেন না, তখন আপনি উরিদু দিয়ে কাজ চালাবেন। উরিদু, উরিদু মানে আমি চাই, এটা মনে রাখবেন আমি সবাই। চাই। এইটা দিয়ে আপনি অনেক আরবি কথা বলতে পারবেন। উরিদু, উরিদু আপনার কি চাহিদা সেটা আপনি উরিদু দিয়ে বলবেন। উরিদু মাউন নাকি স্যার? হ্যাঁ ঠিক আছে, মা উন তো ওটাকে জবর দিয়ে বলতে হবে যেটা বলবেন। উরিদু মা আন, বা মা, উরি শুধু আপনার জবরও দরকার নেই, আপনি মা বলবেন, উরিদু মা। উরিদু মা। আচ্ছা, অন্য কিছু বলেন, আপনি আর কি চান পানি ছাড়া? কলম স্যার, উরিদু। উরিদু, হ্যাঁ উরিদু বলেন। কলাম। কলাম, কলাম উরিদু জাস্ট, কলাম। কল না, কলাম বলে থেমে যাবেন, তাহলে আর আপনার ঝামেলা নাই। উরিদু উরিদু কলাম। কলাম, ঠিক আছে। আর কিছু স্যার, বলেন। উরিদু কিতাব। গুড, গুড। উরিদু কিতাব। আপনি এটা বলে থেমে গেলে নিরাপদ থাকবে। আচ্ছা, এরকম উরিদু আমি কি চাই, আপনি, আপনাকে দেখে লোকে জানতে চাইবে যে কি, তখন আপনি বলবেন উরিদু ওই জিনিসটা। উরিদু, হ্যাঁ উরিদু মানে আমি চাই, নুরিদু মানে আমরা চাই। ঠিক আছে, এটা আমি লিখে দিব আপনাদের নোটে, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমি আর একটা ফাইল ওপেন করছি, এটাও আপনাদের হোমওয়ার্কে দিব। কালকে ক্লাস আছে না? আচ্ছা, সবগুলো থাকুক, আপনারা করার চেষ্টা করবেন, না করলে পরের ক্লাসেও আমি আবার নিয়ে আসবো। দেখি আমি চেষ্টা করি। আচ্ছা, কিছু প্রশ্নবোধক ওয়ার্ড দিব আপনাদেরকে, সেগুলো আপনারা আবার লিখবেন। ঠিক আছে, এই ঘরে লিখবেন এখান থেকে পড়ে। আমি একটু পড়ি, আমার সাথে একজন পড়েন, রেজাউল করিম, আপনি কি আসছেন? আচ্ছা, মনিরুজ্জামান মনি, ওকে। মনিরুজ্জামান ভাই দেখেন, মা, মা মানে হচ্ছে হোয়াট, কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে জি স্যার। মান, মান মানে হচ্ছে কে, মান মানে কে। মান মানে কে? আচ্ছা, মাতা, মাতা মানে কখন। মাতা কখন? আইনা, কোথায়। আয়না কোথায়? কাইফা, কিভাবে। কাইফা কিভাবে? কাম, কতটুকু বা কয়জন। হুম? কাম কতটুকু, কয়জন? আইয়ু মানে কোন। আইও মানে কোন? মিন আইনা, কোথা থেকে। মিন আয়না কোথা থেকে? আ বা হাল, এটা হচ্ছে প্রশ্ন। আহাদা কিতাবুন, হাল হাদা কলামুন, এটা কি একটা কলম, এটা কি একটা বই। হুম? আচ্ছা, তারপরে দেখেন মাদা, মাদা মানে হচ্ছে কি ব্যাপারে, কোন জিনিস। ঠিক আছে। মাজা। আচ্ছা, আপনি এসে দাঁড়ালেন, আমি জিজ্ঞেস করলাম মাদা তুরিদু, মানে তুমি কি চাও ভাই, মাদা তুরিদু ইয়া আখি, তখন আপনি বললেন উরিদু কহওয়াতান, আমি একটা কফি চাই। ঠিক আছে। আচ্ছা, স্যার। তারপরে লিমা মানে হচ্ছে কেন, বা লিমা দা কি কারণে। আর একটা হচ্ছে লাউলা। এখানে 10-12টা শব্দ আছে, এটা আপনারা মুখস্থ করে এই পৃষ্ঠায় লিখবেন। আমি সেই ফ্রেমও করে দিচ্ছি, এভাবে করে আপনারা মোটামুটি শব্দগুলো জেনে যান। এরপরে আজকে 13 নম্বর ক্লাস শেষ হলো। 14, 15, 16 হওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব, 1 সপ্তাহ ছুটি থাকবে। তারপরে 16টা ক্লাসে আমরা আপনাদেরকে কনভারসেশন করাবো। রাস্তায় যে লোকের সাথে কি কথা বলবেন, রেস্টুরেন্টে কি কথা বলবেন, ঘরের মধ্যে কি কথা বলবেন, এয়ারপোর্টে কি কথা বলবেন, কাজের জায়গাতে কি কথা বলবেন, লোকের সাথে সাক্ষাৎ হলে বিদায় নেওয়ার সময় কি কথা বলবেন, সাধারণত যেসব শব্দ সব সময় প্রয়োজন হয় সেগুলো কি। এভাবে করে করে আমরা 16টা ক্লাসে অন্তত আপনাদেরকে 10টা সাবজেক্ট শিখায় দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনারা একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। কিন্তু আপনাদেরকে পড়তে হবে, গ্রুপে ব্যক্তিগতভাবে মুখ থেকে বলতে হবে, যেহেতু বিদেশি ভাষা, মুখ না চালালে আপনি শিখতে পারবেন না। ঠিক আছে ভাইয়েরা? জি স্যার। গুড। জি স্যার। তাহলে অনেক কিছু সাপ্লাই করা হচ্ছে, এগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক বারাকা দেবে ইনশাআল্লাহ।
আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে বলেন। স্যার রোল অতীতের, নাম্বার স্যার স্যার, একটু নামাজ যাবো স্যার, রোল নাম্বার 4। হ্যাঁ ঠিক আছে, যান। আচ্ছা দেখেন, অতীতের কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, সুলতান বলতেছিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সুলতান ভাই, স্যার এই হোমওয়ার্কটা সফটওয়্যারে দিলেও ভালো হয় না স্যার? আমার তো আপনি যেভাবে পারেন সেভাবে দেন, শব্দই তো বলার কথা আছে। না, আপনারটা এই যে হোমওয়ার্কটা যেটা আপনি পাঠান স্যার, হ্যাঁ, এটা যদি সফটওয়্যারে দিলে, ওই যে গুগল ক্লাসে দিলে আমি একটু একটু হোয়াটসঅ্যাপে দিলে আমার একটু অসুবিধা হয়। তা আমি তো দিছি, হোয়াটসঅ্যাপে দেই তো। ও না, হোয়াটসঅ্যাপে দিলে আমার সমস্যা হচ্ছে স্যার। তাহলে গুগল ক্লাসরুমেও তো দিচ্ছি। গুগল ক্লাসরুমে দিচ্ছেন স্যার? হ্যাঁ, ও, তাহলে পাইতেছি না, এই জন্যই। গুগল ঠিক আছে স্যার। ক্লাসরুমেও দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, যেখান থেকে স্যার যা ঠিক আছে সুবিধা স্যার। হয়। মানে কেউ বলতে পারবে না যে আমি এইটা বুঝি না তাই পাইনি। ঠিক আছে, যার যেদিকে সুবিধা অসুবিধা সবকিছু ভেবে দেওয়া হয়েছে। স্যার দুই জায়গায় পাওয়া যায় স্যার। হ্যাঁ, দুই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সুলতান ভাই, আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ তো, আমার নাম হলো বাদশার একটা নাম ছিল আর কি না স্যার। না, বাচ্চার নাম হলে হবে? ওই বললে হবে না, সঠিক বলতে হবে। সুলতান মানে হচ্ছে ক্ষমতা। সুলতান মানে কি? ক্ষমতা। ক্ষমতা। সুলতান মানে হচ্ছে ক্ষমতা, শক্তি, প্রভাব, কর্তৃত্ব। ঠিক আছে, যুক্তি, প্রমাণ সবগুলোই অর্থ খুব মানে শক্তিশালী, এবং সবগুলোই অর্থে ব্যবহার হয়। প্রমাণ, যুক্তি, ক্ষমতা, হ্যাঁ, সুলতান। সুলতান, ক্ষমতা। জি। নাম স্যার, স্যার হেদায়েত স্যার। জি হেদায়েত ভাই প্লিজ। স্যার বলতেছি পরীক্ষা তো নেবেন স্যার, তো এর আগে আমরা তো স্টুডেন্ট সবাই ভয় ভয় আছি, একটু আইডিয়া গুলো দিলে আমাদের জন্য আইডিয়া পরীক্ষা। হচ্ছে যা যা পড়াইছি, যেই যে নোট আছে আপনাদের কাছে, হ্যাঁ, স্যার এইটার থেকে প্রশ্ন আসবে। এবং দেখা গেল কি একটু ওই যে সংখ্যা পরিবর্তন করে দেয়া হইলো। ঠিক আছে, মানে ছোটকালে অঙ্ক শিখছেন না? যোগ, দুই, দুই যোগ দুই কত হয়? চার। হেদায়েত ভাই, স্যার চার, চার স্যার। চার। এটা কিভাবে শিখছেন ছোটকালে? কত কৌশলে শিখাইছে না? স্যার আঙ্গুলের স্যার কর গুনায়ে। স্যার দুই দুগুণে স্যার। না না, দুই দুগুণে চার না, দেখা গেল দুই আছে, তারপরে তিন চার এভাবে কর গুনায়, তাই না? বা অনেক ভাবে হতে পারে। এই দুইয়ের অনেকভাবেই স্যার জায়গায় বলে। আমি তিন করে দেব, তখন আপনাকে এটাকে পাঁচ করতে হবে। হ্যাঁ, আহামরি কঠিন কিছু না। আপনাদের কাছে যে নোটস আছে, আপনাদের কাছে যা যা বলছি এতদিন, হোমওয়ার্ক আছে, এর মধ্যে থেকেই পরীক্ষা হবে, বাইরে থেকে কিছু থাকবে না। ঠিক আছে? তারপরে দেখবেন স্যার একটু, যদি আল্লাহ বাঁচায় ইনশাআল্লাহ না না, একটু আল্লাহ আল্লাহ বাঁচাইলে আর কিছু করা যাবে না। ভালো হইতো। কারণ কি, আমার ইজি হইতো আর কি স্যার। জি জি, এই স্যার আগের দিন একটু হালকা কিছু ধারণা দিলে আমাদের জন্য একটু ইজি হইতো আর কি স্যার। হেদায়েত ভাই, আপনাদের জন্যই সারা দিনে বুদ্ধি খাটায় অনেক কিছু করে তারপরে তৈরি করে আপনাদের দেই, স্যার আপনাদের অবশ্যই সুবিধার স্যার। জন্যই। স্যার ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি আসলে আমরা অনেক কিছু শিখতেছি স্যার। হ্যাঁ তাহলে, তারপরে স্টুডেন্ট স্যার ভয় থাকে আর কি স্যার। জি, বুঝতে পারছি, কিন্তু আর বেশি সুবিধা চাইলে তো আমার পক্ষে সম্ভব না। না না স্যার, শুক্রিয়ান স্যার, শুক্রিয়ান। হ্যাঁ, ও, শুক্রান জাজিলান। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন একজন, প্লিজ, কে প্লিজ? আব্দুল ওহাব স্যার। জি জি, প্লিজ, আব্দুল ওহাব ভাই। সরি স্যার, ডিস্টার্ব করলাম স্যার। না না তাহলে না, আমার কথা বলেন, বলার কথা না স্যার। বলেন বলেন। স্যার আমার নামের অক্ষরটা একটু কাইন্ডলি বললে ভালো হতো স্যার। আব্দুল ওহাব স্যার। ওয়াহাব। আচ্ছা, জি স্যার, ওয়াহাব নাম আব্দুল তো ওহাব। ইজি একদম। দানকারী স্যার, দানকারী, বাট আব্দুল আব্দুল ওহাব হ্যাঁ স্যার। হ্যাঁ, তা মানে চরম দানকারী, ঠিক আছে, স্যার সিভিয়ার দানকারী মনে করেন। রাজিকুন মানে হচ্ছে রিজিক দাতা। আমি এখানে স্যার লিখি, আচ্ছা। তাহলে আপনি বুঝবেন। রাজিকুন মানে হলো রিজিক দাতা, ঠিক রাইট আছে। স্যার। আর যিনি চরমভাবে রিজিক দাতা তিনি রাজ্জাক। হচ্ছেন রাজ্জাক। রাজ্জাক।
রাজ্জাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি একজন একজনের, একটু প্লিজ। তাহলে রাজিকুন থেকে রাজ্জাক, ঠিক আছে। স্যার। ওয়াহাব ভাই, ওয়াহিবুন মানে দানকারী, রাইট স্যার। ঠিক আছে। স্যার। এটা যে সাধারণ ভাবে। আর ওয়াহাব, এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, যিনি চরম স্যার। দানকারী। মানে আপনি সারাদিন অন্যায় অপরাধ করবেন, তারপরেও আপনাকে সারাদিন পানির পিপাসা থেকে, খাবার ক্ষুধা থেকে তিনি আপনারে খাওয়াবেন। আবার আসসালামু আলাইকুম। আপনি জি যা স্যার। কিছুই করেন, আপনাকে একটা রিজিক সে দিবে বেঁচে থাকাকালীন, তাই না? স্যার। অর্থাৎ স্যার। মানে এটাই হচ্ছে মানে দানকারী, উনি চরমভাবে দানকারী। সন্তান দেন, সম্পদ দেন, ক্ষমতা দেন, শক্তি দেন, হ্যাঁ। ওয়াহাব। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম আরেকটা স্যার। প্রশ্ন আছে, আমি আসছি। আব্দুল মান্নান ভাই জিজ্ঞেস করছেন, মান্নান নামের অর্থ কি? মান্নান আল্লাহর নাম, অনুগ্রহশীল, সদয়, দয়াবান, দয়ালু, উপকারী, ঠিক আছে। আচ্ছা, স্যার তার রোল নাম্বার 21 স্যার, একটু নামাজে যাচ্ছি স্যার। জি জি, শিওর শিওর শিওর। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ সোহেলুর রহমান স্যার। জি, সোহেলুর সোহেলুর চল্লিশ রহমান স্যার। ভাই, জি জি। স্যার একটু নামাজ অ্যাটেন্ড করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু আপনাদের হাজিরাটা ডাকি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে, আপনারা করার চেষ্টা করেন। আমি হাজিরাটা রেডি করে ফেলি। আসসালামু আলাইকুম স্যার, সার্জন মহসিন স্যার, রোল নম্বর 6 স্যার। জি, প্লিজ বলেন। স্যার